মহিলাকে কুরুচিকর মেসেজ করার অভিযোগে আটক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদারকে বাগডোগরা থানা থেকে রাতেই ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। পুলিশের ভূমিকার বিরুদ্ধে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখান বিরোধীরা। অভিযোগ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাকে কুরুচিকর মেসেজ করত অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তনয় তালুকদার। সোমবার রাতে মহিলার স্বামী বিষয়টি জানতে পারে। গভীর রাতে অভিযুক্ত তনয়কে হাতের কাছে পেয়ে মারধরও করে। পরে বাগডোগরা থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে মহিলা। অভিযোগপত্রে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর মতো কিছু ছিল না বলে ব্যক্তিগত জামিনে তাকে রাতেই মুক্তি দেওয়া হয়। আর এই ঘটনার সামনে আসতেই বিক্ষোভ প্রদর্শন। এসএফআই ও বিজেপির জোড়া বিক্ষোভ বাগডোগরা থানায়। তাদের দাবি, অভিযুক্ত তৃণমূল নেতাকে ফের গ্রেপ্তার করতে হবে। কেন আটক করার পর পুলিশ তাকে ছেড়ে দিল, এ নিয়ে প্রশ্ন তোলে এসএফআই। সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের জেলা সম্পাদক অঙ্কিত দে অভিযোগ করেন, বাগডোগরা কলেজে চাকরি করার সুবাদে এ ধরনের অপরাধমূলক কাজ এর আগেও করেছে তৃণমূলের এই ছাত্রনেতা। আসলে তৃণমূল দল এবং তৃণমূল দলের কর্মী সমর্থক তাদের নেতাদের ক্যারেক্টারটাই এটা, দুশ্চরিত্রে ভরা, দুশ্চরিত্র মানুষদের নিয়ে গঠিত একটা দল। একাধিকবার অভিযোগ উঠেছে এরকম, এদের বিভিন্ন সময় এদের বিভিন্ন নেতাদের নামে এই সমস্ত অভিযোগ উঠেছে। এবং আমি গতকাল শুনলাম যে এমন নাকি অবস্থা, উনি যেখানে থাকেন সেই পাড়ার মানুষেরাই নাকি তাকে ঝাড়ু জুতা ফুতা লাথি নাকি ওকে নাকি মেরেছে। ওকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসার পর কেন পুলিশ ওকে ছেড়ে দিল? এখন পুলিশকে আমি প্রশ্ন করলাম, আমরা প্রশ্ন করলাম যে আপনারা কেন ওকে ছেড়ে দিলেন? উনি কি কোনো মন্ত্রী, বিধায়ক, নাকি দেশের জন্য মহান কোনো কাজ করেছেন যে ওনাকে রেস্কিউ করতে হবে? তখন পুলিশ জবাব দিল যে না, আমরা ওকে রেস্কিউ করেছি, অভিযোগপত্র জমা পড়েছে, অভিযোগপত্র নাকি খুব মানে ছোট নাকি অভিযোগপত্র জমা পড়েছে। তখন আমরা বললাম যে আপনারা কেন নিজেদের উদ্যোগে যখন গ্রেপ্তার করে আনলেন, তাহলে কেন নিজেদের উদ্যোগে সুমোটো মামলা করলেন না? এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারলেন না। এরপরই থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির যুব মোর্চার কর্মীরা। সংগঠনের জেলা সভাপতি অরিজিৎ দে দাবি করেন, অভিযুক্ত তৃণমূল নেতাকে ছেড়ে দেওয়া হলেও তাকে পুনরায় গ্রেপ্তার করতে হবে। তিনি পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তৃণমূল ছাত্র পরিষদের যে জেলা সভাপতি তনয় তালুকদার, এই বাগডোগরার বাসিন্দা, তিনি একজন মহিলাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এবং সেই মহিলাকে নির্যাতন করেছেন মানসিকভাবে, শারীরিকভাবে। এই লজ্জাজনক ঘটনার সাথে যুক্ত তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনয় তালুকদারকে অবিলম্বে পুলিশকে গ্রেপ্তার করতে হবে। জানা গেছে যে গতকালকে রাত্রিবেলায় পুলিশ নাকি গ্রেপ্তার করেছিলেন, কিন্তু তারপরে মাঝরাতে কেন তাকে ছেড়ে দেওয়া হলো? আর এই ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? পুলিশ কি তৃণমূলকে ভয় পায়? ধর্ষক বা নারী নির্যাতনকারীদের কি আড়াল করার চেষ্টা করে? বাগডোগরা পুলিশ প্রশাসনের এই রকম অপদার্থতা, এই ধরনের যে বিচ্যুতি, এই ঘটনার বাগডোগরার মানুষকে অপমান করে, দার্জিলিং জেলার মানুষকে অপমান করে। আজকে কালিমা লিপ্ত হয়েছে সারা জেলা, সারা পশ্চিমবঙ্গ, আবার নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বাগডোগরার মধ্য দিয়ে।